আসসালামু আলাইকুম মিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে জানতে চাচ্ছিলাম যে ইদানিং করে যাদের ই-ভিসা আছে তা নিয়ে অনেকে অনেক প্রবলেমস ফেস করছে। সো এই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আপনার কি অ্যাডভাইস আছে? এ ব্যাপারে আমি হোম অফিসের যে আপডেটেড একটি আম আর্টিকেল আমি রিসার্চ করে পেয়েছি এবং সেখানে ই-ভিসাস এবং যে ইউকে ভি যে অ্যাকাউন্ট আছে সেটার যে এসেনশিয়াল কমপ্লায়েন্স আপডেটস সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো সেটা হচ্ছে হোম অফিস তারা ইস্যু করেছে নিউ রুলস ফর ই-ভিসা হোল্ডারদের জন্য এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের যে ইউকেভি অ্যাকাউন্ট আছে এটা আপডেটেড রাখতে হবে। আর কেউ যদি আপডেটেড না রাখে সেক্ষেত্রে তাদের রিস্ক হবে ট্রাভেল ইস্যুর ক্ষেত্রে ফাইন হতে পারে কিংবা ভিসা ক্যান্সেলেশন তাদের হতে পারে। তো ডিটেলস এই যে আপডেটগুলো সেগুলো ফটো, পাসপোর্ট, কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো কারেন্ট হতে হবে এবং এগুলো কমপ্লায়েন্ট তাদের অবশ্যই থাকতে হবে এবং এগুলো যদি কমপ্লায়েন্টে তারা থাকে তাদের যে স্মুথ ট্রাভেল হবে এবং তাদের মাইগ্রেশন যে স্ট্যাটাস ইন দ্য ইউকে আছে এটা ইজিলি রিকগনাইজ হবে এবং কোনো সমস্যা হবে না। তো এই যে রিসেন্টলি যে আপডেটের গাইডেন্স তারা রিলিজ করেছে হোম অফিস থেকে সেখানে কিন্তু আউটলাইনই করেছে পটেনশিয়াল স্যাংশন এবং এটা ইন্ডিভিজুয়ালদের জন্যে যদি কেউ ফেল করে এই তাদের ইউকেভি অ্যাকাউন্টস আছে এইটা আপডেটেড রাখতে এবং সেক্ষেত্রে অথবা তারা যদি তাদের যে বায়োমেট্রিক রেজুলেশন আছে সেটা যদি তারা ব্রিচ করে তো নন কমপ্লায়েন্সের যে সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট যেটা হবে সেক্ষেত্রে যে তারা ট্রাভেল করতে তাদের সমস্যা হতে পারে ইনক্লুডিং তাদের যে বোর্ডিং রিফিউজ হতে পারে এবং এবং যদি ডিসক্রিপেন্সি থাকে তাদের এই ইমিগ্রেশন রেকর্ডের উপরে। তো এই ডিসরাপশন যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা যারা ই ভিসা হোল্ডার আছেন তারা অবশ্যই তাদের যে ইউকেভির অ্যাকাউন্ট আছে রেগুলারলি আপনারা এটা লগ ইন করবেন এবং স্পেশালি যখন আপনারা কোথাও ট্রাভেল করবেন তখন আপনারা কনফার্ম করবেন যে আপনাদের যে পার্সোনাল ডিটেলস আছে সেগুলো এই ই ভিসা অ্যাকাউন্টে অ্যাকুরেট এবং কারেন্ট আছে এটা কিন্তু আপনারা কনফার্ম করবেন। তো কী ইনফরমেশন যেগুলো আপডেটেড রাখা উচিত সেটা নিয়ে আমি আবার একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম হচ্ছে যে যেসব ই ভিসা হোল্ডার আছে তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে ইনশিওর করা তাদের যে অ্যাকাউন্ট আছে সেগুলো রিফ্লেক্ট করবে তাদের যে রেলিভেন্ট কোনো চেঞ্জও যদি থাকে সেই চেঞ্জগুলো। এক্সাম্পল হিসাবে বলা যায় যে তাদের যে ক্রিটিক্যাল ইনফরমেশন আছে সেগুলো তাদেরকে কিন্তু আপডেটেড রাখতে হবে আপ টু ডেট সেগুলোর ভিতরে ইনক্লুডিং সেগুলো যেগুলো তাদেরকে আপডেট রাখতে হবে সেগুলো হচ্ছে ফটোগ্রাফ, পার্টিকুলারলি যদি তাদের অ্যাপিয়ারেন্স সিগনিফিকেন্টলি চেঞ্জ হয় যেরকমের তাদের যদি কোনো সার্জারি হয়ে থাকে কিংবা তারা যদি শেভিং ফেসিয়াল হেয়ার হয়ে থাকে ফটোগ্রাফ আপডেটেড তাদের করতে হবে এবং এটা প্রত্যেক 10 বছর পর করতে হবে। আর যদি আন্ডার 16 হয় তাদের 5 বছর পরে ছবি কিন্তু তাদেরকে আপডেট করতে হবে। আর তারা যদি 70-র নিচে হয় এটা করতে হবে, 70-র উপরে করা লাগবে না। পাসপোর্ট ডিটেলস তাদেরকে আপডেট করতে হবে, হোম অ্যাড্রেস তাদেরকে আপডেট করতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশান আপডেট করতে হবে, ফুল নেম, ন্যাশনালিটি এগুলো তাদেরকে অবশ্যই আপডেট করতে হবে। আর একটা বিষয় আপনাদের অবশ্যই জানা উচিত যে যখন আপনারা আপনাদেরকে মাস্ট এই ইউকেভি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেটা এই ই ভিসাতে অ্যাক্সেস করার জন্য এবং সেটা করতে হবে যখন আপনাদের বিআরপি যদি থেকে থাকে কখনো এবং সেই বিআরপি যদি এক্সপায়ার করার ডেট থেকে নেক্সট 1.5 ইয়ারের ভিতরে অবশ্যই আপনাদেরকে এই ই ভিসা কিংবা ইউকেভির অ্যাকাউন্ট এটা কিন্তু ওপেন করে আপনাদেরকে ই ভিসাতে অ্যাক্সেস রাখতে হবে। যদি এটা আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের ভিসা ক্যান্সেল করে হয়ে যেতে পারে এবং এই ডেটটা হচ্ছে 30th of June 2026-এর ভিতরে অবশ্যই আপনারা ই ভিসা অ্যাকাউন্ট ওপেন করবেন এবং এটা রেগুলারলি আপনারা মেনটেন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার হাসান।